এই জন্যই বলে ধন যুগিয়ে লাভ কি হবে যদি না থাকে বেটা। এক ভদ্রলোক মনে মনে চিন্তা করছে 1 বিঘা জমি আছে, মনে মনে চিন্তা করছে 5 বিঘা জমি হলে আমার খুব ভালো হয়। ঠিক। দোতলা একটা বাড়ি আছে, সে আবার মনে মনে চিন্তা করছে দোতলা বাড়ি আর 1 তলা হলে ভালো হয়, তার মূল্যের বেটাই নাই। আরে এই জন্যই বলছে ধন যুগিয়ে লাভ কি হবে যদি না থাকে বেটা। ঠিক বলছি তো না ভুল বলছি বলুন? হ্যাঁ, বেটা যদি না থাকে ধন যতই জমান ও কোনো কাজে দেবে না। যতই আপনার গাড়ি থাকে, যতই বাড়ি থাকে, যতই জমি থাক আর যত যা জায়গা থাকবে থাক, বেটা যদি না থাকে ওই ধন যুগিয়ে কোনো লাভ নেই। এই জন্যই বলছে ধন যুগিয়ে লাভ কি হবে যদি না থাকে বেটা, আর খোল খাইয়ে লাভ কি হবে গাই যদি হয় ফেটা। আমার পাল্লাদার হচ্ছে ঠেটা মাল। ওকে যতই জোয়ালি খান, যতই খোল খান, দুধ বেশি পাবেন না। ওই 3 পায়েই দেবে, মাল কিন্তু বেশি পাবেন না। 2 ঘন্টা ধরে গান শুনলেন, 6টা 20তে আমি পালা রেখেছি, 8টা 25 বাজে, দেখো একদম টাইম বাই টাইম। 1.5 ঘন্টা ধরে পালা করতে বলেছে। তাই এই যে 2 ঘন্টা ধরে গান শুনলেন, আসল তথ্য কি পেলেন? কবি গান কারা বোঝেন জানেন? ও কবি আলে গান বোঝে। প্রেম নাগরদোলায় চর্বি যদি আগে হুঁশিয়ার, এটা আমারও বলা নাকি তোমারও বলা হয় ভোলা, খবরদারে কথা বলবে না। নাগরদোলা কাকে বলে? কলা বিক্রি করে কলা ছাল ছাড়িয়ে বিক্রি হয় না। আমি কি বলতে চাইছি বুঝতে হবে। কি সুন্দর কথা। নাগরদোলা কাকে বলে? নাগরদোলায় চড়ে কে? নাগরদোলায় নারী চড়ে নাকি নাগরদোলায় পুরুষ চড়ে? কি কথাগুলো বোঝা যাচ্ছে তো কি বলতে চাইছি? নাগরদোলাটা কি? নাগরদোলায় চড়ে কে? নাগরদোলা জিনিসটা কে? সে নারী নাকি পুরুষ? বিচার করবেন আপনারা। পাক খেতে তুই পড়বি পাকে, চোখে দেখবি অন্ধকার। আরে পাকটা নারী খায় নাকি পুরুষ খায়? হিসাব করে কথা বলবে। এ নাগরদোলা চড়তে, নাগরদোলায় চড়া, নাগরদোলা কোন নাগরদোলা আমার জানার দরকার নেই। জানবে তুমি, বুঝবে তুমি। কারণ নাগরদোলাতে চড়ে নারীরা, চড়ে নাগরদোলায় চড়ে পুরুষ। অতএব ভেবে চিন্তে কথা বলবে। প্রেম নাগরদোলায় চড়বি যদি আগে হুঁশিয়ার। তাহলে নাগরদোলাটা কে? এই দেহ তত্ত্বের সঙ্গে পাঁচালি তুলনা করা হচ্ছে। নাগরদোলা হচ্ছে নারী, চড়ে কে? চড়ে পুরুষ। হুঁশিয়ার যদি হতে হয়, হুঁশিয়ার নারী হবে না, হুঁশিয়ার হলে তুমি বিচার করবেন কথাগুলো। আমাকে চড়ার জন্য হুঁশিয়ার করতে শোনা, আগে হুঁশিয়ারটা নিজে হোগা, দমনটা তুমি করোগা। বলছে দেবতাদের নাকি কাম নেই, বলে গেল না? বলে গিয়েছে তাই না? দেবতাদের কাম নেই। দেবতাদের যদি কাম না থাকে, ব্রহ্মা, যার নাম ব্রহ্মা, তার নিজের কন্যা সন্ধ্যাকে হরণ করেনি? হরণ করেনি? গেল কোথাও, গেল কোথায়? আচ্ছা, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছো, বেশি তেরি মেরি করতে শোনা আমার সামনে। যার নাম ইন্দ্র, দেবতাদের রাজা, তার গুরুমা অহল্যাকে হরণ করেনি? কি বলছেন কাকা? হরণ করেনি? সেই ইন্দ্রের ঔরসে অহল্যার গর্ভে একটা মেয়ে ব্যাঙের জন্ম হয়েছিল। জানা আছে তত্ত্ব? জানা আছে তথ্য? যার নাম চন্দ্রদেব, যার নাম চন্দ্র, তারাকে হরণ করেনি? সেই তারার গর্ভে জন্মগ্রহণ করেছে যার নাম বুধ। কাম যদি না যে হরণ করলো কেন হয়?
বেশি তেড়িমেরি আমার সামনে করতেছো না। বেশি তেড়িমেরি করবে তো টুটি তারা ভুঁটিতে পা দিয়ে দাঁড়াবে। তুমি চেনো না এই নারীকে কি জিনিস। আরে এই জন্যই বলে নারীর বিষে মরে জীব, নারীর বিষে মরে জীব, সাধু বাঁচে সেই বিষে। নারীর বিষে মরে জীব, সাধু বাঁচে সেই বিষে। নাহি যারা তত্ত্বজ্ঞান সে বুঝিবে নিতাই গো হরিবল হরি হরিবল হরিবল হরিবল। কামকে দমন করেছে ভোলানাথ। কামকে যদি তুমি দমন করেছো বলো তো মনসার জন্ম হলো কেমন করে? মনসার জন্ম জানেন? যার নাম নেতা গোপানী, নেতার জন্ম হলে কেমন করে? কামকে দমন কাজ তাই দেখবো তোমার। উল্টো পাল্টা কথা যত বাঁদ্রম হয়েছে। তাহলে যেটা করেছো সেটা বলবে, যেটা করো নাই সেটা বলবে না। তোমাদের দেবতাদের চরিত্র কারো ভালো না। ইন্দ্র বলো, ব্রহ্মা বলো, শিব বলো, কারো চরিত্র ভালো না। তুমি তো প্রমাণ করতে পারো মনসার জন্ম তোমার বীর্যে না হয়েছে, তোমার শিব সত্তা যদি না হয়েছে, তবে জানবে হ্যাঁ তুমি কামকে দমন করেছো। অতএব মিথ্যা কথা বলবে না, শাস্ত্রের কথাকে কখনোই লঙ্ঘন করবে না। আসলে ব্যাপারটা হয়েছে কি, এ তো ভোলা, এর নাম তো ভোলা। এ কখন কি বলে এর নিজেরও ঠিক ঠিকানা নাই। শ্মশানে থাকে, মশানে থাকে, ছাই ভস্য গায়ে মাখে। এ তো ভোলা। আমাকে বলছে না লেল্লিটা, বলছে না লেল্লি। আচ্ছা আমি যদি লেল্লি হয় ওই মালটা কি হবে? আই লজ্জা করে না? আরে উপর দিকে থুতু ফেললে কার গায়ে পড়ে? ও যদি কান্না হয় আমি কিন্তু কানি হব না। ও যদি কান্না হয় আমি কিন্তু কানি হব না। কিন্তু ও আমি যদি লেলি হয় ও মাল তখন হবে লাল্লা। আর বলছে কি লিঙ্গ জ্ঞানটা করতে হবে তো, ভেবে চিন্তে কথা বলবে। এই ছোট পাড়া পাতলা পাড়া দেখলে হবে না। ধানি লঙ্কা দেখেছো মায়েরা? আজ যতবার মাল মেরে নিন। সকালে উঠে যখন ময়দানে যাবে, যদিও এখন ময়দান নেই, বাড়িতে বাড়িতে শৌচাগার হয়ে গিয়েছে, বসলে আর উঠতে মনে হবে না। ওরে খাবি কি ঝাঁঝে মরে যাবে। তুমি দাঁড়াও তো, বলে গেল না ঢোলে ঘুরালে হবে না। হ্যাঁ কথাগুলো বুঝতে পারছেন? আরে গুরু কারণ করে শিখতে হয়েছে। আরে ডাক্তার কিন্তু কম্পাউন্ডারতে যার বল থাকবে সে দেখাবে, যার শিক্ষা থাকবে সে দেখাবে। দেখালে হবে না আবার কি? তুমিও দেখাও। তোমাকে তো কেউ মানা করেনি নাকি? বলছে তোমাকে তো কেউ মানা করেনি, পারলে তুমিও দেখাও। অতএব এসব ধরনের কথা আমার সামনে বলবে না। একটা 13-14 বছরের ছেলে বাবাকে এসে বলছে বাবা আমি বিয়ে করব। বাবা তখন বলছে 13-14 বছর বয়স আর বিয়ে করব বলছিস? তা বল কোন মেয়েকে ঠিক করলি, কাকে বিয়ে করবি? তা ছেলে তখন বলছে বাবা আমি ঠাকুরমাকে বিয়ে করব। আমাদের সনাতন ধর্মের বাবার মাকে ঠাকুরমা বলা হয়, তাই না? যে বাবা আমি ঠাকুরমাকে বিয়ে করব। তা বাবা তখন বলছে আরে দেশে এত মেয়ে থাকতে এত মেয়ে পেলি না? পিঙ্কি, রিঙ্কি, টিঙ্কি, বুলটি, সুইটি, বুলটি, এত এত মেয়ে থাকতে আর মেয়ে পেলি না? তা বলছে না আমি ঠাকুরমাকেই বিয়ে করব। তা কেন আমার মাকে বিয়ে করবি কেন? ছেলে ভারী চালাক। ছেলে তখন বলছে কেন বাবা তুমি যে আমার মাটাকে বিয়ে করে বসে আছো? নিতাই করে হরিব। বাবা তখন বলছে ওরে 13-14 বছর থেকে তোকে আমি এই মানুষ করলাম, তোর মাকে যদি আমি বিয়ে না করতাম তুই মালটা আসতে কোথায় থাকে? আমার তাই হয়তো পাল্লাদারের অবস্থা। আমি বেশি কিছু বলবো না মনে করেছিলাম, সেই জন্য একটু একটু কথা বলেছিলাম। প্রথমবার ওকে চাপ দিই না। তা ও যা ব্যবহার করতে শুরু করেছে মা সত্যিকারের কথা বলছি। আমি মেনেছিলাম, আমি ভেবেছিলাম কিচ্ছু বলবো না। তা ও যা বলতে শুরু করছে ইট মারলে কিন্তু পাটকেল খেতে হবে। যেমন ইট মেরেছে তেমন পাটকেল এবার
তাই প্রথম আসরে উঠে আমার বন্দনা গীতিকে ইতি করে ছোট্ট ছোট্ট করে একটা নির্দিষ্ট জায়গায় দেখা সাক্ষাৎ ঘটিয়ে তারা চলার বলার পথকে প্রশস্ত করে গুটি কয়েক মাত্র জিজ্ঞাসা রেখেছিলাম তাহার দরবারে। আহামরি এমন কিছু দাবি বা জিজ্ঞাসা তোমায় রেখে যাওয়া হয় নাই যে তোমায় এত রাগা রাখতে হবে, এত ভুল বলতে হবে। বলো, নারী ধারণ করেছো তুমি, কোথায় নারী রেখেছো? মাথায় নারী রেখেছো, বক্ষ দেশে নারী রেখেছো, নাভি দেশে নারী রেখেছো, পৃষ্ঠ দেশে নারী। আমরা প্রত্যেককে জানি যে আমাদের মস্তকের মধ্যে শিবের মস্তকে আছে যার নাম গঙ্গা। বক্ষ দেশে নারীটার নাম কি? পৃষ্ঠ দেশে নারীটার নাম কি? বলে গিয়েছে পৃষ্ঠ দেশে যে নারী আছে নরকাসুরের মা। তুমি বুঝে যাও, যদি তুমি না বোঝো দ্বিতীয় পালা এসে আমি বলে যাব, আমারও বোঝার দরকার নেই। টাকা দিয়ে আমি বাইনা করে নিয়ে আসেন নাকি বলছেন? বাইনা করে যারা নিয়েছে তারা বুঝে নেবে নাকি বলছেন? যে বাইনা করে নিয়ে এসেছে সে দেখে নেবে। অতএব নরকাসুরের মায়ের নাম জানতে আমার বাকি নেই, খুব ভালো করে জানি, কিন্তু নরকাসুরের মা ভোলানাথের পৃষ্ঠ দেশে নাই, এটা তোমাকে আমি দিয়ে গেলাম। বক্ষ দেশে এক নারী, তার নাম কি? মাল নাই। নাভি দেশে এক নারী, তার নাম কি? মাল নাই। আরে আছে কি ধারণ করে তো রেখেছো যে 12 মুখী, আর ও খুব ভালো। আমি নাই 12টা মুখে, আমরা 12টা মুখ, আর তোমার মুখে পুজো হয়। ও মালটার মুখে পুজো হয়? হ্যাঁ, কই সে কই পালিয়েছে, এবার মিনি বিড়ালের মধ্যে লেজ গুটিয়ে পালিয়ে গিয়েছে। এতগুলো মুখ, হ্যাঁ, সদ্যজাত, বামদেব, অঘর, কত নাম বলে গেল না, 5টা মুখ। তো ওদের মুখে পুজো হয়, মাথায় পুজো হয়? নিতাই গৌর হরিবল। কি পাপ করেছিলে না কি অন্যায় করেছিলে যে তোমার মানুষের মুখ দেখে না, তোমার মুখে পুজো করে না? আরে একেই বলে কবি। কবি করা নয় রে সোজা, বুদ্ধি চাই রে বোঝা বোঝা। এদিক সেদিক জ্ঞানটা রাখতে হবে তো। বলো, এত যে নারী তুমি ধারণ করলে দেহের মধ্যে, জগতের বুকে শিক্ষাটা দিলে কি? কি শিক্ষা দিয়েছো? নারীতে তুমি রেখেছো, দেহের মধ্যে স্থান দিয়েছো, জগতের বুকে তুমি শিক্ষাটা দিলে কি? তাদের নামকে আর তুমি শিক্ষা দিলে? এদিকে তলায় মাল নাই, মাল সেটে গিয়েছে। মায়েরা যখন রান্না করে দেখবেন, হাঁড়িতে যখন জল দেওয়া হয়, জল ফুটে যায়, দিয়ে চাল ধুয়ে দিয়ে দেওয়া হয় হাঁড়ির মধ্যে। তা ভাত যখন ফুটে যায় সব টিপে দেখা দরকার আছে নাকি গো মায়েরা? ওরে হাঁড়ির ভাত একটা টিপে দেখলে বোঝা যায়। টিপে দেখে নিলাম তোমাকে। বাবার কত বল, বাবার কত শক্তি, বাবার কত ধারণ করা মা ভালো জানে। আর কেউ জানুক আর না জানুক, নিতাই গৌর হরিবল। কত তুমি ধরে রেখেছো, কত তোমার শক্তি, কত তুমি ভালো শিব, কত তুমি ধারণ করেছো, কত তোমার বল, কত তুমি নাগরদোলায় চড়েছো। এই তত্ত্ব কেউ জানুক আর না জানুক, বাবার কত শক্তি একমাত্র জানে মা। ঠিক। আমার কাছে আর বেশি তেড়িমেড়ি করতে এসো না। তাই বলেছিলাম, বলো সর্বদা পঞ্চ মুখে তুমি বলো বম 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 ব মো বম ব ব মো বম ব মো বম। এই 3টি শব্দের আক্ষরিক অর্থটা কি? 3টি শব্দ বম বম বম। বলে যাচ্ছে কি ক্ষিতি অব তেজ মরুদ বম। মিলটা কোথায় হচ্ছে আপনারা তাই দেখুন। কথাটা যুক্তিপূর্ণ হচ্ছে তো। ক্ষিতি মানে কি? মাটি। অব মানে কি? তেজ মানে কি? এই আগুন, মাটি, জল, বাতাস, এগুলোই তো জিনিস আমাদের পঞ্চতত্ত্ব। তুমি বলছো মুখে বম 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 ব মো হসন্ত বম। হসন্ত কাকে বলে? যে কোনো শব্দ, শব্দের নিচে একটা দাগ থাকবে দেখবেন, উপরের যদি দাগ থাকে সেটা হবে রেপ। যেমন দয় হস গয় রেপ আকার, রেপকার, উপরে মাত্রার উপরে রেপ। আর নিচে যখন কোনো শব্দের নিচে যখন দাগটা হয়ে যাবে রেফের মতো দাগটা, সেটা হবে হসন্ত। হ্যাঁ, তুমি বলছো কি ব মো হসন্ত বম, ব ব মো হসন্ত বম, ব মো হসন্ত বম। এই 3টি শব্দের আক্ষরিক অর্থটা কি?
ওরে যত করবে চালাকি পরে জানবে জ্বালাকি। আমি ভেবেছিলাম একে কিচ্ছু বলবো না। আচ্ছা, এই গ্রামে কেউ যদি চুরি করে, সে যদি ধরা পড়ে যায়, আর সে কি আরো মুখে বলবে না কি জানে আমি চুরি করতে গিয়ে ধরা পড়েছি, চুরি করতে গিয়ে ধরা পড়েছি, বলবে কেউ? কে বলবে? হ্যাঁ, তা এ বেটা কবে বিয়ে করতে গিয়েছে আমাকে দে বাঘ ছাল মাল নিচে পড়ে গিয়েছে, আবার জাহির করে বলছে জানেন বিয়ে করতে গিয়েছি উলঙ্গ। এটা লজ্জা লাগে না বলতে? কেউ বলবে? সেই জ্ঞান গোবিন্দ নাই। আমি জাস্ট কাকে নিয়ে সংসার করছি ভগবান জানে। মাগো, আমি বলেছিলাম প্রথম পালাই যে আমার যত দিদি আছে, আমার যত বোন আছে, সবাই ভালো ভালো স্বামী পেয়েছে, আর আমি এমন পোড়া কপাল, সতীনের সংসার, আর এমন স্বামী পেলাম একটা হাতম ধুমো স্বামী। তার ভুঁড়ি দেখবে না, ভুঁড়ি দেখবে না, এত মোটা ভুঁড়ি তার। বলেছিলাম তো কথাটা, এটা ব্যক্তিগত কিছু বলেছিলাম? আমি সোমনাথকে বলেছিলাম? কি বলছেন বলুন? আমি সোমনাথকে বলেছিলাম? আপনি তো প্রথম থেকে বসে দিন কাকা বাবু আপনার। আমি সোমনাথকে বলেছিলাম শিবিরে ভুঁড়ি মোটা নয়? দেখেছিল কথা বলো। ওই ব্যক্তিগত কথা বলার অভ্যাস আমার নাই। হ্যাঁ, দুর্গা এত সুন্দর নারী, আর তার স্বামী হলো কেমন শ্মশানে মশানে ঘুরে বেড়ায়, ভুঁড়ি তার মোটা। এটা তো তোমাকে আমি বলে যাই না, আমি শিবকে বলে গিয়েছি। নিজে যদি গায়ে মাখো সাবানের মতো, তাতে আমার কোনো দোষ নাই। অতএব এমন কথা আর বলবে না। কি বলবো, এই তো আমার স্বামী সারাদিন ভিক্ষা করলো 1 পোয়া চাল, একদিন ভিক্ষা করলো 1 পোয়া চাল, 3 ঘরে ভিক্ষা করলো 1 পোয়া চাল, 4 ঘরে ভিক্ষা করলো 1 পোয়া চাল। এই নিয়ে সংসার করা যায়? হ্যাঁ, এই তো তুমি আমার স্বামী। এ স্বামী তো নয়, মনে হতে জানো আসামি। এই স্বামী হলে এরকম কথা বলতো না, এই হচ্ছে আসামি। যার কোনো জ্ঞান নাই, যার কোনো কাণ্ড নাই, সারাদিন শুধু গাঁজা খাবে, ভাং খাবে, আবাম বাবাম বাম বাবাম করবে। আর যদি ভালো কিছু কাজ থাকতো সেটা তুমি করতে বলেছো ভালো নাকি বলছে? যদি আপনাদের হয় আমারও হয়। ও হলো না বলার অভ্যাস তো আমার নাই, সেটা ভালো করে বুঝবে না আপনারা। তবে দিয়েছে কি? দিয়ে গিয়েছে শুধুমাত্র একটা বাঁশ। দেখবেন প্রতিমা যখন তৈরি হয়, যে কোনো প্রতিমা, কালী বলুন, দুর্গা বলুন, লক্ষ্মী বলুন, সরস্বতী বলুন, প্রতিমা যখন তৈরি হয় করে কে তৈরি? একটা কারিগর তৈরি করে। তা কার্তিক মাসের সময় একটা মা কালীর মূর্তি তৈরি হয়েছে, প্রতিষ্ঠা করেছে। মানে এ গ্রামে যদি কালী পুজো হয়, বিভিন্ন সব গ্রামে মোটামুটি হওয়া যায়, কালী পুজোটা হয়। ও যে কার্তিক মাসের সময় দীপাবলি, তা কালী মায়ের মূর্তি প্রতিষ্ঠা হয়েছে, তৈরি হয়েছে, প্রতিষ্ঠা হয়েছে, পুজো হয়েছে। গ্রামে খুব ধুমধাম চলছে। মাকে যে যা চাইছে মা তাকে তাই দিচ্ছে, যে ভক্ত যা চাইছে মা তাকে তাই দান করছে। এবার গ্রামের মধ্যে রমরমা ব্যাপার হয়ে গিয়েছে। মা খুব কৃপাময়ী, মা যাকে যা চাইছে মা সবাইকে কৃপা করছে, তাকে তাই দান করছে। কেউ বলছে গাড়ি দাও, তাকে গাড়ি দিচ্ছে। কেউ বলছে জমি দাও, তাকে জমি দিচ্ছে। কেউ বলছে মা ধানের তলাটা বাড়িয়ে দাও, তাকে ধানের তলা বাড়িয়ে দিচ্ছে। কেউ বলছে মা ঘরে আমার কোনো ছেলে নেই, একটা পুত্র দাও, একটা পুত্র দিচ্ছে। মানে যে যা চাইছে মা কৃপা ঢেলে দিচ্ছে। গ্রামে তখন একদম রমরমা বাজার হয়ে গিয়েছে। মায়ের এত কৃপা, মায়ের অসীম মহিমা। এবার যে তৈরি করেছে কারিগর মনে মনে চিন্তা করছি, গ্রামের এত এত ভক্তবৃন্দ সবাইকে যে যা চাইছে সবাইকে তাই দিচ্ছে, তাহলে আমি তো তৈরি করলাম, তা আমি একবার যাই, আমাকে কি দেয় একবার দেখে আসি। মায়ের প্রতিমার সামনে কারিগর দাঁড়িয়ে গিয়েছে, জোর হাত করে তখন করে বলছে মা কি হলো? শুনছি খুব তুই দান করছিস, খুব কৃপা করছিস, তা সবাই যে যা চাইছে তাকে তাই দিচ্ছিস, তা আমাকে কিছু দিস না কেন? তোকে আমি খড় দিলাম, মাটি দিলাম, সুন্দর করে তোর শরীরখানে তৈরি করলাম, তোকে আমি বসন দিলাম, তোর আমি ভূষণ দিলাম, গহনা দিলাম, কেশ লাগিয়ে দিলাম, কত সুন্দর তোর নয়নে দিলাম, তোর চোখ ফুটিয়ে দিলাম, তা মা তুই আমাকে কিছু দিস না কেন? কারিগর বলছে মাকে। তা মা তখন বলছে বাবা রে, জানিস তোকে দেওয়ার আমার খুব সাজ জাগে, কিন্তু আমি দিতে পারি না জানিস। তা বলছে কেন মা? তোকে দেবো কি রে?
তুই আমার বসন দিলি, ভূষণ দিলি, চোখ দিলি, নাক দিলি, কান দিলি, সব দিলি, কিন্তু তার আগে আমাকে আগে পাছায় বাঁশ দিয়ে দিলি। নিতাই করে হরি বল, হরি বল, হরি বল। তোকে আর কি করে দেবো বল? দেখবেন তৈরি যখন হয় প্রতিমা দেব দেবী, সর্বপ্রথম আগে মাটি তোর আগে বাঁশ গেঁথে দেওয়া হয়। বলা না তুমি দিলে কি, তুমি আগে দিলে বাঁশ, তুমি ভালো কিছু দিতে পারো না, সেই কারণে বলি। আর বলবো না অত্যন্ত, এদিকে সময় বোঝায় চূড়ান্ত, তাই বাজাও আমার ঢুলি, সুরপাতালি ছন্দ ছাড়ি, একবার কৃষ্ণ বিমানন্দ নিদায় করে হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। ওদারে দাই রে না 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 ধীরে না না, ও ধীরে দাই রে না 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 ধীরে না না, ওদারে দাই রে, ওদারে দাই রে দারে 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 দা, দারে দাই রে না না না, ওদারে দাই রে না 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 ধীরে না না, দারে দাই রে না 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 ধীরে না না, দারে 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 দা, দারে দাই রে দারে 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 দা। দারে দাই রে দারে 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 দারা, দারে দাই রে দারে দারে দাই রে দারে দাই রে দারে 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 দারা, দারে দাই রে দারে দারে দাই রে দারে দাই রে দারে দারে দাই দারে, দারে দাই রে দারে দারে দাই রে দারে, দারে দাই রে দারে 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 দারা। ও তুমি কারে, তুমি কারে ভালোবেসে এনেছো আমার, তুমি কারে ভালোবেসে এনেছো আমার, যখন তোমার পাশে, যখন তোমার পাশে কেউ ছিলাম আমি তোমার দুঃখের সময়, কারে ভালোবেসে এনেছো আমার, তুমি কারে ভালোবেসে এনেছো আমার, তুমি কারে ভালোবেসে ভুলেছো আমার। তাই ভোলানাথ, তুমি যা করে গেলে ব্যবহার, আমার কি মনে হয় জানো? কি মনে হয় গো? ওদারে দাই রে নানা, দারে নানা, ওরে দাই রে নানা, দাই রে নানা, দারে নানা, না না না, বাবা বাবা বাবা, বেশ বেশ বেশ, ওরে তারে নানা, তাই রে নানা নানা, না 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 না, বাবা বাবা। আমরা ভোলানাথ খুব ভালো, ওর মনটা ভীষণ সাদা, গায়ে নেই কোনো কাদা। ভোলা, ওরে চোর কি সাধু ইতর ভদ্র, কে চোর কে সাধু কে ইতর কে ভদ্র, ওরে চোর কি সাধু ইতর ভদ্র, বলি গায়ে কিলে খাথাকে, বাবা বাবা বাবা, বেশ বেশ, ওরে ব্যবহারে কেমন মানুষ, বাবা ও মানুষ, ও মানুষ, ও মানুষ না যায় তা কে।